পৃষ্ঠাটা ভিজে গিয়েছে। বিবি লিখেছে, প্রাণের স্বামী গো, আপনার সঙ্গে আমার বিয়ে হলো, আমি শুনলাম আপনি নাকি আমার সঙ্গে দেখা না করে যাদের ময়দানে চলে যাচ্ছেন। প্রাণের স্বামী গো, আমিও কিন্তু আপনার মতো ইসলামকে, আল্লাহর নবীকে, কোরআনকে ভালোবাসি। স্বামী গো, আপনি যদি আমার সাথে একটু দেখা করে যেতেন, আল্লাহর কসম আপনাকে আমি আটকে রাখতাম না, আমি আপনার চাঁদ মাখা মুখটা একটুখানি আমি দেখতে পারতাম। নবীজি সাহাবী চিঠি পড়তেছে, বিশ্ব নবী আবার ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরে, কার চিঠি তুমি পড়তেছো? হযরতে হুযায়ফা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো আপনাকে বলি নাই, আমি গতকাল বিয়ে করেছিলাম। যখন আমি বাসর ঘরে ঢুকবো এমন সময় আপনি চিঠি দিলেন। আমি আর বিবির সঙ্গে দেখা না করে জিহাদে যাব বলে আপনার সঙ্গে মদিনার মসজিদে দেখা করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, আমার বিবি একটিবার আমাকে দেখবে বলে চিঠি দিয়েছে। নবীজি কথা শোনার সাথে সাথে নবীজি হাউমাউ করে কেঁদে ফেললেন। আমার নবী ছিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী ছিলেন বিশ্ববাসীর জন্য রহমত, রহমতের নবী। আবার হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, হুযায়ফা, যাও যাও যাও, জলদি করে তুমি বাড়ি যাও, বিবির সঙ্গে দেখা করো, সাক্ষাৎ করো, মোলাকাত করো, তার কাছ থেকে ভালো করে বিদায় নিয়ে আসি। যদি সে বিদায় দেয় তাহলে এসো, বিদায় না দিলে তুমি নাও আসতে পারো। হযরত হুযায়ফা নবীজির অনুমতি পেয়ে ঘোড়ায় চড়ে সা করে আবার বিবির সঙ্গে দেখা করতে গেলে, বিবি যেই ঘরের মধ্যে আছে, হযরতে হুযায়ফা সেই ঘরের সামনে দাঁড়িয়ে, দরজার সামনে দাঁড়িয়ে সালাম দিলেন। ডাক দিয়ে বললেন, বিবি গো, আমি তোমার স্বামী হুযায়ফা, তোমার গেটের সামনে দাঁড়ানো, তোমার কাছ থেকে তো বিদায় নিতে আসলাম। আমি তোমার কোনো হক আদায় করতে পারলাম না বিবি গো, আল্লাহর রাস্তে তুমি আমারে মাফ করে দিও। হযরতে হুযায়ফার বিবি এক গিলাস শরবত তৈরি করে স্বামীর সামনে দাঁড়িয়ে গেলেন। স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, জীবনে হয়তো আপনাকে আর কোনোদিন পাবো না, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাবেন। স্বামী গো, কোনোদিন আপনার কোনোদিন পাবো না, যুদ্ধে যাওয়ার আগে এক গিলাস শরবত আপনি পান করে নেন। শরবতটুকু যদি পান করেন, তবুও আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, আমার মাবুদকে বলতে পারবো, আল্লাহ, আমার স্বামীকে আমি কোনোদিন খেদমত করতে পারি নাই, যুদ্ধে যাওয়ার আগে, বিদায় দেওয়ার আগে আমি এক গিলাস শরবত দিয়েছিলাম। হযরতে হুযায়ফার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। হুযায়ফা ডাক দিয়ে বলি, বিবি গো, আল্লাহর কসম করে বলি, তোমার শরবত যদি পান করি, জিহাদের ময়দানে যাওয়া আমার পক্ষে সম্ভব হবে না। বিবি, রেখে দাও, তুমি আমারে মাফ করে দিও, তুমি আমার জন্য দোয়া করে দিও। দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। আল্লাহ যেন তোমার সাথে আমার জান্নাতে পরিচয় করিয়ে দেয়। হযরত হুযায়ফার বিবি স্বামীর দুটি হাত ধরে আবার শেষবারের মতো ডাক দিয়ে বললেন, স্বামী গো, বিদায় আমি দিয়ে দিলাম, তবে তোমার কাছে ছোট্ট একটা অনুরোধ, জিহাদের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যদি শহীদ হয়ে যান, আল্লাহ পাক যদি আপনাকে জান্নাতের ফায়সালা করে দেয়, আমার স্বামী গো, আমারে ফেলায় আপনি একা একা জান্নাতে যেন না। হুযায়ফা বিবির চোখের পানি মুছিয়ে দিয়ে ডাক দিয়ে বলে, বিবি গো, জিহাদের ময়দানে যদি যাই, আল্লাহ যদি জান্নাত দান করে, তোমারে ফেলায় যাব না। চলে গেলেন জিহাদের ময়দানে। জিহাদ শুরু হয়ে গেল। কাফির বেঈমানেরা হযরত হুযায়ফাকে আঘাতের উপরে আঘাত করলো। হযরত হুযায়ফা শাহাদাত বরণ করলেন। বিশ্ব নবী হুযায়ফার লাশ দেখে হাউমাউ করে কাঁদতেছিলেন। এমন সময় জিবরিল আমিন এসে বিশ্ব নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাঁদছেন কেন? বিশ্ব নবী বললেন, শোনো ভাই জিবরাইল, আমার এই হুযায়ফা নতুন বিয়ে করেছিল, একটা দিন বিবির সঙ্গে থাকতে পারে নাই, বাসর ঘরের মায়া ত্যাগ করে, বিবির মায়া ত্যাগ করি আল্লাহর কোরআনের রাজ কায়েমের জন্য, কালিমার পতাকা উড্ডীন করার জন্য জিহাদের ময়দানে আসলো। কাফের বেঈমানরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এই জন্য আমি নবীজি আর চোখের পানি আটকাতে পারছি না। জিবরাইল আমিন বললেন, নবী গো, আপনি কাঁদবেন না, চোখের পানি ফেলবেন না,